নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে। চলো বন্ধুরা, আজ তোমাদের দেখাই একটি মন্দিরের রহস্য, আর সেই মন্দিরটার নামটা তোমাদের শোনাবো। তো এখানে তোমরা আসবে কী করে আগে বলে দিই। তো পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার জাঙ্গিপাড়া পঞ্চায়েতের খুনিগাছি গ্রাম, আর এই গ্রামেই কিন্তু রয়েছে এই একটি জাগ্রত মায়ের মন্দির। চলো বন্ধুরা, আজ তোমাদের এই মন্দিরটার ব্যাপারে ঘুরিয়ে দেখাই সব কিছু। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে পাশে রাখবেন। এই যে সামনে রাস্তাটা দেখছেন, এটি বোরল থেকে আসছে, আর এই হচ্ছে যে সাইনবোর্ডটা, এখানে কিন্তু খুনিগাছি, আর বাঁদিকে যাচ্ছে কুলোকাশ। তো চলো বন্ধুরা, আজ তোমাদের এক নতুন মন্দিরের সন্ধান দিই। তো চলো ভিডিওটি দেখতে থাকো। খুনিগাছি ডাকাতকালী মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি প্রাচীন ও বিখ্যাত কালী মন্দির। আর এই মন্দিরের প্রধান বিশেষত্ব হলো এখানে দেবী কালী সপরিবারে পূজিত হন, যা অন্যান্য অনেক ডাকাত কালী মন্দিরের তুলনায় এটিকে অনন্য করে তুলেছে। কথিত আছে এই মন্দিরটি বঙ্গে পাঠান শাসনকালে রানী ভবশঙ্করী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। যারা আসতে চান তাদের আরেকবার বলে দিই, এই মন্দিরটি হুগলি জেলার দিলাকাশ এলাকার খুনিগাছিতে এই মন্দিরটি কিন্তু অবস্থিত রয়েছে। আর এই মন্দিরের ওপরটা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেব দেবীর কিন্তু প্রতিমা তৈরি করা হয়েছে। তো চলো বন্ধুরা, আজ ঘুরিয়ে দেখাই এই মন্দিরটা। আর এখানে কিন্তু রয়েছে মহাদেবের স্বয়ং মহাদেব, যেখানে কিন্তু মন্দিরের সামনে বিরাজমান রয়েছে। তার নিচেই কিন্তু বসে আছেন নন্দী মহারাজ। তো সামনেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা, আর এই হচ্ছে চালা। এখানে কিন্তু একটা চালা ছিল, সামনে যে চালাটা কিন্তু নতুন হয়েছে। এর আগে আমি এসেছিলাম তখন ছিল না, এখন কিন্তু নতুন করে হয়েছে এই চালাটা। আর দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বাঁদিকে স্বয়ং বিষ্ণু কৃষ্ণ সব কিছু রয়েছে এই মন্দিরের সাইডে। তো এইখানে কিন্তু মাঠটা, আর এই মাঠে কিন্তু মেলা বসে প্রত্যেক বছর পুজোর সময়। তো দেখতে পাচ্ছেন সামনে কিছু রয়েছেন নন্দী মহারাজ, আর নন্দী মহারাজ মন্দিরের সামনে প্রবেশদ্বার এর সামনে কিন্তু রয়েছে। চলো মন্দিরের ভেতরটা তোমাদের দেখাবো, আর ওপরটা দেখাই। দেখুন ওপরটা কিন্তু স্বয়ং মহাদেব বসা আছেন, আর শ্রী শ্রী পার্বতীনাথ মন্দিরের নামকরণ, আর বাবা লোকনাথ আর তো জানেনই সব। আর মহাদেব কিন্তু হাতে ত্রিশূল নিয়ে বসে আছেন, আর মন্দিরের ভেতরটা কিন্তু রয়েছে একটা খুব সুন্দর শিবলিঙ্গ। আর চলো সেটাই তোমাদের এখন দেখাই আগে শিবলিঙ্গটা। তো মন্দিরের দরজার গেটটা খুলে ভেতর দিকে প্রবেশ করলাম। দেখো বন্ধুরা, তো মন্দিরের গেটটা খুলে কিন্তু ভেতরে প্রবেশ করব। আর ভেতরে প্রবেশ করেই কিন্তু দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছ ডিজাইন গুলো করা আছে থাম্বার ওপর। তার সামনে কিন্তু মন্দিরের মাঝখানে কিন্তু রয়েছে একটা শিবলিঙ্গ, আর তার সাইডে বসে আছেন নন্দী মহারাজ, আর তার পাশে কিন্তু রয়েছেন ব্রহ্মা, গণেশ আর পার্বতী। আর সামনে কিন্তু রয়েছে শিব দুর্গা। আর বাঁদিকে কিন্তু দেখতে পাচ্ছেন ওপরে কালী কিন্তু ছোট শিবকে নিয়ে কোলে বসে আছেন, আর ডান দিকে ছোট শিব বিষ পান করছেন। আর এখানে কিন্তু সমুদ্র মন্থনের সময় যে সিনটা হয়েছিল সেটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর দু সাইডে কিন্তু রয়েছে মহাদেবের দুটো রূপ। তো এখানে কিন্তু পুজো হয় এবং ধূপ বাতি দেওয়া হয়, তার জন্য এখানে রাখা আছে। আর সামনে ওপর দিকে কিন্তু চূড়াটা। তো চলো এবার বাইরে বেরিয়ে এসে তোমাদের মন্দিরের সামনেটা দেখিয়ে চলো মায়ের মন্দিরটাকে দর্শন করাই, যেটি ডাকাত কালী নামে পরিচিত। তো বহু বছর আগে থেকে কিন্তু এই মন্দিরের প্রচলন রয়েছে, আর খুবই জাগ্রত মায়ের এই মন্দির। এই মন্দিরের বিশেষত্ব এখানে যে এখানে দেবী কালী সপরিবারে পূজিত হন, যা এই মন্দিরের অন্যতম একটি বিশেষত্ব। আর এই মন্দিরটি পাঠান শাসনকালে রানী ভবশঙ্করী দ্বারা প্রতিষ্ঠিত বলে কথিত আছে। আর এই ডাকাতকালীর মন্দিরের নামে পরিচিত, যদিও অনেকে এটিকে রানী ভবানীর মন্দির হিসাবেও জানেন।
এটা হচ্ছে মন্দিরের সামনেটা, আর মন্দিরের সামনেটা এটা তো তোমরা সবাই জানো। তো এখানটা কিন্তু সবাই জানো, আর পাশে কিন্তু ধান শুকর দেওয়া হচ্ছে যেহেতু এখন ধানের সিজন। আর শ্রী শ্রী ডাকাত কালী মাতার মন্দির এটা, উপরের চূড়াটা তো তোমরা দেখলেই। আর চলো ভেতরটা দেখাবো তোমাদের, মায়ের দর্শনও করাবো। সন্ধ্যে 6টা থেকে কিন্তু এখানে আরতি হয়, যারা যারা আসতে চান কিন্তু অবশ্যই চলে আসবেন। আর একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, এখানে কিন্তু মা বলে একটা লাইটিং করা আছে, আর সাইডে কিন্তু দেখতে পাচ্ছ ছোট ছোট টবে কিন্তু ফুল গাছ বসানো রয়েছে। যাক, যারা পুজো দিতে আসবেন কিন্তু এখান থেকে ফুল তুলে দিতে পারবেন। তো যাই হোক, তো চলো, এখানে ওম লেখা আছে কিন্তু। আর সামনে কিন্তু মায়ের মন্দির কিন্তু এখন বন্ধ। তো মায়ের তবু দর্শন করাবো আপনাদের। চলো, আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে মা বলে কমেন্ট করে যাবেন। আর চলো ভিডিও দেখতে হবে। এই যে রামকৃষ্ণ সাইডে, আর এই সাইডে কিন্তু সারদা দেবী রয়েছেন। আর মন্দিরের ভেতরটা এবার মায়ের দর্শন করাবো আপনাদের। তো চলো, জয় রানী মা, জয় ডাকাত কালী মায়ের জয়।